সকালটা আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম। মিক্সিতে মশলা পিসবো, মশলা নয় পোস্ত পিসবো। আজকে ভাবলাম একটুখানি বেগুন পোস্ত বানাবো। অনেক দিন বেগুন পোস্ত বানায়নি। ছোট মেয়েটার বেগুন পোস্ত খুব প্রিয়। ও যবে থেকে এখানে নেই বেগুন পোস্ত বানানো আমি ছেড়েই দিয়েছি। বেগুন ভাজা, বেগুন পোস্ত ও খুব ভালোবাসে, বড়টাও ভালোবাসে। তবে বেশ কিছুদিন হলো 3-4টে বেগুন ফ্রিজে পড়ে আছে। ভাবলাম বেগুন ভাজা করব না, প্রচণ্ড তেল লাগে, আর টিকিবাবু তো খায় না। তো সেই জন্য একার জন্য আবার অতটা তেল নষ্ট করে বেগুন ভাজবো, সেই জন্য আজকে বেগুন পোস্ত করছি। তোমরা কে কে বেগুন পোস্ত খাও আমায় জানিও তো। আর এই যে ব্যাকগ্রাউন্ডে পিছন দিকে দেখতে পাচ্ছ, এই ইয়েটাকে, তাকটাকে আমি অ্যামাজন থেকে কিনেছি, যদিও এখনো আমার ডেকোরেশন কমপ্লিট হয়নি। আশা করছি সামনের সপ্তাহে করে ফেলবো। রবিবার দেখে টিকেকে বলবো একটা রং করে দিতে। কালো দেখতে ভালো লাগছে না কো। ও বলছিল কালোই থাকুক, বাট আমি বললাম না, ঠিক যেন দোকানের মনে হচ্ছে। একটু ডেকোরেশন করে দিলে হয়তো দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগুক আর না লাগুক, আমার কিন্তু খুব কাজের হয়েছে। রান্নাঘরটায় আমার প্রচুর জিনিস রাখার দরকার। মানে এত ছোটোখাটো জিনিস থাকে, বাইরে এদিকে ওদিকে কোথায় রাখবো বলো। এটাতে কমসে কম সব জিনিস রাখা যাচ্ছে। তো যাই হোক, দেখতে যেমনই লাগুক, খুব কাজের জিনিসটা। আর বেশ একটু অল্প জায়গাতেও এসে গেছে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি পোস্তটা মেটে দিয়ে দিলাম। আজকে একটু মাংস রান্না করব। আর একটু বাইরে যাব ঘুরতে। অল্প মাংস রেখে দেবো, রাত্রে রান্না করব, আর অল্প এবেলা রান্না করব। রিয়া বলছিল আজকে সিনেমা দেখতে যাবে। তো টিকেবাবু তো চিকেন স্টু ছাড়া খায় না, তো ওর জন্য একটু অল্প চিকেন স্টু করে দেবো। অল্প রাত্রেবেলা যদি রিয়ারা এসে খায়, ওদের জন্য রেখে দেবো। একটুখানি মাংস করে দেবো। আমার আর রিয়ার এরমভাবেই চলতে থাকে। কোনোদিন আমি ওর বাড়িতে, আর কোনোদিন ও আমার বাড়িতে। কারণ যেহেতু আমিও একা থাকি, রিয়াও একা থাকে, সময়টা আমাদের ভালোই কেটে যায় এরকম করে। এরকম বন্ধুও পাওয়া যায় না বলো। যখনই আমার মন খারাপ লাগে, একবার আমি বললেই হচ্ছে, রিয়া মনটা ভালো নেই, দিদিভাই আমি আসছি, তোমাকে নিয়ে একটু ঘুরে আসবো। এইটুকু ভালোবাসাটাই যেন থাকে। স্বার্থপরের মতন ভালোবাসি না আমি কাউকে, এবং নিজের স্বার্থ দেখেও ভালোবাসি না। আমার মনে হয় ভালোবাসাটা একদমই এমনই হওয়া উচিত যেটাতে কোনো স্বার্থ থাকে না। ওরও আমার সঙ্গে মেলামেশার মধ্যে কোনো স্বার্থ নেই, আমারও নেই। সেই জন্য হয়তো বন্ধুত্বটা এখনো টিকে আছে। যেদিনকে স্বার্থ ঢুকে যাবে সেদিনকে আর টিকবে না। আমি ওকে বলেছি, দেখিস যেন বন্ধুত্বের মধ্যে কোনো দিন রাগ অভিমান কিছু না আসে। আর যদি এসেও থাকে, দিদিভাইকে একবার বলবি, দিদিভাই তোমার উপর এটা নিয়ে আমার রাগ হয়েছে, দেখবি তাহলে আর মনের মধ্যে রাগটা পোষা থাকবে না। আমি তোকে ঠিক বুঝিয়ে দেবো। যদি আমি ভুল করে থাকি সরি বলবো, আর যদি তোর ভুল হয় তুই সরি বলবি। তাহলে আমাদের দুজনের এই বন্ধুত্বটা কোনোদিনই নষ্ট হবে না। দেখা যাক কতদিন চলে এই বন্ধুত্ব। আর ওইদিকে রান্না করে আমি বিছানাটা পরিষ্কার করে নিতে চলে এসেছি। আজকে শ্যামলী কাজ করে চলে গেছে, রবিবার তো সেই জন্য টিকেও ঘরে রয়েছে। অনেক টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলোকে গুছিয়ে নিয়ে এই কাজ রান্না করে নিলাম। এরপরে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে যাব চান করতে। ওই যে বললাম বিকেলে একটা সিনেমা দেখার প্রোগ্রাম আছে, দেখি যদি হয়। টিকে তো যাবে না, ও ঘরে থাকবে। গেলে আমি, পাবি, রিয়া আর রিয়ার পাবির এক বান্ধবী যাবে। তো আমরা সবাই মিলে ভেবেছি একটা সিনেমা দেখে আসবো। মনটা একদমই ভালো নেই। মেয়েটা অনেক দিন বাড়ি আসেনি কো। কবে আসবে কে জানে। বারবার তো বলছি চলে আয় চলে আয়, যদি আসে ভালো লাগবে একটু। একা একা থাকি, রেনুটা এলে বেশ মনটা ভালো হয়ে ওঠে। তনু তো মজবুরি বলো, অত দূর থেকে বারবার আসতে পারে না। রেনু তো শনি রবিবারে একবার করে আসে, তাই ওর আসার পথ চেয়ে আমি বসে থাকি। দেখি আসে নাকি, এলে আবার তোমাদের সঙ্গে কথা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে বেরিয়েছি, আর সিঁড়ি দিয়ে নামছি। একটুখানি গুরু গুরু করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা পরে দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আর টুক করে একটা তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিতে হবে। কাকু খেয়েছো? আমাদের কাকু খেয়ে দিয়ে এখানে বসে আছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো কাকু
তো চলো একটু ঘুরে আসি, এসে কি করছি না করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রান্নার চাপ ছিল না। এখন বাজে দুপুর 4টে। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি ব্লগটা দেখো। আর ড্রেসটা দেখো, মিশো থেকে এনেছি একটা কাফতান, খুব সুন্দর লাগলো বলে আজকে পরে ফেললাম। রিয়া আসবে, রিয়ার সাথে যাব, তো সঙ্গে থাকো। সিনেমাটার নামটা মুখস্থ করতে গিয়ে আমার না মুখের দাঁতগুলোও মনে হয় ভেঙে যাবে। তেরি বাতমে ऐसा উলঝা জিয়া। বইটা বেশ ফানি ছিল। একটা রোবটের প্রেম কাহিনী, মেয়েটা রোবট হয়, আর রিয়া এত ভালো নাচতে পারে, গানটা শুনে ও একদম এক্সাইটেড হয়ে গেল। আর আসলে হলটায় কোনো লোকজন ছিল না, তো রিয়া একটুখানি নেচে নিল। আর সেদিনকে হলে শুধুমাত্র আমরা 4 থেকে 5 জন ছিলাম। মানে এই সিনেমাটা শেষ হয়ে যাওয়ারই কথা, মানে সেদিনকে চলে যাওয়ার কথা। তো আমরা হঠাৎ করে প্ল্যান হলো আর দেখতে চলে গেলাম, আর খুব এনজয় করলাম। দেখো রিয়ার নাচ। আর এদিকে একটা প্লে জোন আছে, আমি আসলে মিউটটা এই জন্যই করে দিয়েছি যাতে করে আমার কপিরাইট না লাগে। তো দেখো প্লে জোনটা আছে, আর এই প্লে জোনে প্রচুর গেমের আছে, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। যদিও আমরা এখানে কিছুই করিনি, একটা করে ফটো তুলেছি, কিছু খায়ও নি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আর ওই দেখো পাবি আর পাবির বান্ধবী, আমরা সবাই দাঁড়িয়ে এইখানে লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো ওরা ফটো তুলছিল, আমিও একটুখানি ভিডিও করে নিলাম। জায়গাটা এত সুন্দর। এখানে একটা মরভি বলে খুব ভালো হোটেল আছে, আগে এন্ট্রি ফিস ছিল না, বাট এখন এন্ট্রি ফি করে দিয়েছে। আর এখানে আমি আর রিয়া বসে বসে মাংসের ঘুগনি খাচ্ছি। রিয়া বললো দিদিভাই কিছু একটু তো খায়, তাই বললাম চল গিয়ে একটু মাংসের ঘুগনি খাই। তো এই দোকানটায় খুব ভালো মাটনের ঘুগনি করে, ঘুগনিটা খেয়ে বাড়ি ফিরবো। তেল পড়ছে আর আমি দাঁড়িয়ে আছি, একাই দাঁড়িয়ে আছি। ওইদিকে দেখো পেট্রোল পাম্প, দাঁড়িয়ে ওই ইন্তজার করছি। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ছোট্ট একটা ব্লগ হলো, কিছুই দেখাতে পারলাম না, আসলে কিছু করিনি, একটা জাস্ট সিনেমা দেখলাম আর ঘুরে চলে এলাম। তো কি দেখাবো তোমাদেরকে, কিছু করবো তো দেখাবো, যেটুকু করি সেটুকুই দেখায়। আর জানো তো আমি না সোয়েটার মোয়েটার কিছু বের করে আনিনি, কি ঠান্ডা লাগছে দেখো। উফ, রিয়ার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চলে এলাম আমরা সব সিনেমা টিনেমা দেখে, এবার একটুখানি মাংস করবো। রিয়া আমি পাবি আছে, আমরা সবাই একটু করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর ওরা বাড়ি চলে যাবে। ছিল মাংসটা, আমি বললাম যে তাহলে এতটা রাত হয়েছে, 8টা বেজে গেছে, এতটা রাতে আর তোকে যেতে হবে, খেয়ে নিয়ে যা। আমারও ভালো লাগে কেউ এলে, মেন ব্যাপার হচ্ছে এইটা। আমি একটু একা একা থাকি, তো রিয়া এলে আমার একটুখানি সময় কাটছে, তারাও একটুখানি পরে আসছি। খাওয়া দাওয়া করে তারপরে কুকুরটা চেঁচাচ্ছে এত, ওখান থেকে ফোন এসছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ।